নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে। সামনেই পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তি উপলক্ষে বানিয়ে নিন মালাই পাটিসাপটা। আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়েছি। হাফ কাপের একটু কম চালের গুঁড়ো দিয়েছি। এটা আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি। আপনাদের হাতের কাছে গোবিন্দভোগ চালের গুঁড়ো না থাকলে আপনারা সিম্পল চালের গুঁড়ো নিতে পারেন। এবার একটু এটা নাড়াচাড়া করে নেব যেন কালারটা পরিবর্তন না হয়। এবার আমি এর মধ্যে 2 কাপ দুধ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। আমার ভুলবশত ক্যামেরাটা আমি অন করতে ভুলে গিয়েছিলাম। আমি এর মধ্যে দিয়েছিলাম 1 কাপ ফ্রেশ নারকেল ও কিছুটা খেজুর গুড়ের পাটালি ও কয়েকটা ফেটিয়ে রাখা এলাচ। কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না টাইট হয়ে যাচ্ছে মিশ্রণটা। এটা টাইট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। আমি আবার একটা কড়াইয়ে 600 ml দুধ বসিয়ে দিয়েছি। এটা আমি ফুটিয়ে ঘন করে নেব। আর একটা পাত্রে আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। হাফ কাপে একটু বেশি ময়দা নিলাম ও হাফ কাপ সুজি নিয়েছি। 1 চিমটে লবণ নিয়ে নিলাম। কুসুম কুসুম গরম দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আরো কিছুটা দুধ দিয়ে দিলাম। আরো আমি দুধ দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা তৈরি করতে আমার 2 গ্লাস দুধ লেগেছিল। ব্যাটারটা রেডি করে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন ব্যাটারের ঘনত্বটা এই রকম রাখতে হবে। আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এবার 2 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে আমি হাতার তল দিক করে আমি এই ব্যাটারটা এভাবে তাওয়ার মধ্যে ছড়িয়ে নিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব 1.5 থেকে 2 মিনিটের জন্য। আমি আবার 1.5-2 মিনিট পর ফিরে এলাম। সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে এটা নাড়বো না, তাহলে ভেঙে যাবে। কিছুক্ষণ ওয়েট করব, কয়েক সেকেন্ড। এবার খুন্তির সাহায্যে আমি এভাবে তলাটা এভাবে ছাড়িয়ে নিলাম। যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা আমি পিঠের মধ্যে এই মাঝ বরাবর দিয়ে দিলাম। এবার পিঠেটা আমি এভাবে মুড়ে নিচ্ছি এবং তাওয়া থেকে তুলে নিলাম। আবার তাওয়াতে আমি সামান্য ঘি দিয়ে দিচ্ছি। আবার 2 হাতা ব্যাটার আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। হাতার উল্টো পিঠ করে আমি এভাবে তাওয়াতে ছড়িয়ে নিলাম ব্যাটারটা। আবার 1.5 থেকে 2 মিনিটের জন্য আবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এদিকে দুধটা কড়াইয়ে বসিয়েছিলাম, ওটা একবার দেখে নিচ্ছি। দুধটা ফুটে ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ খেজুর গুড়ের পাটালি দিয়ে দিলাম। কয়েকটা ফেটিয়ে রাখা এলাচ দিয়ে দেব এবং দুধটা একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত খেজুর গুড়ের পাটালিটা গলে না যায়। 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দুধটা আরো ঘন হয়ে যাবে, সেই কারণে দিলাম এটা। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
এদিকে আবার চলে এলাম, ঢাকনাটা খুলে নিলাম। এবার খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি পিঠেটা। যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি পিঠের মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এবার পিঠেটা আমি মুড়ে নিচ্ছি এবং তাওয়া থেকে তুলে নিলাম। এদিকে গুড়টাও গলে গেছে, কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আমি এই দুধটার মধ্যে। একটু নাড়াচাড়া করে এটা আমি এবার নামিয়ে নেব। এবার আমি মালাইটা এই পাটিসাপটাগুলোর উপর দিয়ে দেব। বন্ধুরা, এই পৌষ সংক্রান্তি উপলক্ষে অবশ্যই মালাই পাটিসাপটা রেসিপিটা বাড়িতে একদিন বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে।